হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে সুতো ইউজ করে ভীষণই সুন্দর একটা জুয়েলারি সেট আমি বানাচ্ছি। তার জন্য একটা সুতো নিয়েছি, একটা গণেশের পেন্ডেন্ট নিয়েছি, সিলভার বল নিয়েছি, জাম্পরিং নিয়েছি আর এই ফাটা ঘুঙরুগুলোকে নিয়েছি, আর আঠা তো রয়েছে। তো সবার প্রথমে আমি একটা জাম্পরিং নিয়ে নিলাম। এটার মুখটাকে আমি ওপেন করে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা ঘুঙরু আমি অ্যাড করে নিলাম। এবারে এই পেন্ডেন্টের তলায় যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে আমি জাম্পরিংটাকে নিয়ে জাম্পরিংয়ের মুখটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে এটাকে ক্লোজ করে নিতে হবে যাতে পরবর্তীকালে খুলে না যায়। একদম এই একই প্রসেসেই আমি বাকি গ্যাপগুলোকেও পূরণ করে নিচ্ছি জাম্পরিং আর ফাটা ঘুঙরুটা দিয়ে। তলার সব গ্যাপগুলো পূরণ করা হয়ে গেছে। এবার উপরের সাইডের দুটো গ্যাপ আমার পূরণ করতে হবে, সেখানেও আমি একদম একই প্রসেসই ফলো করছি। ওকে, সো পেন্ডেন্টে ঘুঙরু অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত গ্যাপগুলোই পূরণ করা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিলাম লাল রঙের ডলি সুতো। আমি লাল রঙটা ইউজ করলাম, আপনারা আপনাদের পছন্দের যে কোনো রং চুজ করে নিতে পারেন। এবারে প্রথমে সুতোটাকে আমি আনফোল্ড করে নিচ্ছি। সম্পূর্ণটা আনফোল্ড করা হয়ে গেলে দুটো প্রান্ত নিয়ে আমি এক জায়গায় করে সেটাকে আবার ফোল্ড করব। এইভাবে আমি কন্টিনিউ করব যতক্ষণ না একটা হাড়ের মতো শেপ চলে আসছে। দেখুন আমার হাড় বানানোর মতো শেপে চলে এসছে সুতোটা। এবার আমি ফোল্ড করা বন্ধ করে দিলাম। এখন আমি আবারও পেন্ডেন্টটা নিয়ে এসেছি। এই ওপরের গ্যাপে আমি সুতোটা অ্যাটাচ করব। তার জন্য আমি জাম্পরিংয়ের হেল্প নেব। একটা জাম্পরিং নিলাম, সেটার মুখটাকে ওপেন করে ওপরের গ্যাপটার মধ্যে থেকে নিয়ে নিচ্ছি। এবারে জাম্পরিংয়ের মুখটাকে খুব ভালোভাবে ক্লোজ করে ভালো মতো সিকিউর করে নেব। জাম্পরিংটা ভালোভাবে সিকিউর করা হয়ে গেল। এবারে আবার সুতোর কাজ করব। সুতোর একটা প্রান্তে আমি সামান্য একটু আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে এই জায়গাটা ভালো মতো ভাবে এভাবে পেঁচাতে থাকবো, তাতে করে সুতোর এই প্রান্তের মুখটা একটু ছুচালো মতো হয়ে যাবে। এটা করে নিচ্ছি কারণ এর মধ্যে থেকে বিভিন্ন বিটসগুলো নিতে আমার সুবিধা হবে। প্রথমে আমি একটা সিলভার বিট নিলাম, এরপরে একটা রেড কালারের বিট নিলাম। এই কটন বলটা আপনি অন্য কোনো কালারের কন্ট্রাস্টেও করতে পারেন। তারপরে আমি আবারও একটা সিলভার বল নিলাম। এবারে জাম্পরিংয়ের মধ্যে থেকে আমি এই সুতোটাকে বের করে নিচ্ছি। এবারে আবারও আমি সিলভার বল, কটন বল এবং একটা সিলভার বল দিয়ে দিলাম। আমি এটাকে একদম সিম্পল রাখতে চেয়েছি, সেই জন্য আমি এই তিনটেই করে ইউজ করছি বিটস। আপনারা চাইলে এর থেকে বেশি বা অন্য কালার কম্বিনেশনেও বিটস ইউজ করতে পারেন। এবারে আমি হাড়ের দুটো সুতোরই শেষ প্রান্ত এক জায়গায় করে তাতে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। একই রকমভাবে দুটো প্রান্তকেই একসাথে আমি ছুচালো মতো করে নিলাম। এবার এর মধ্যে থেকে আবারও একটা সিলভার বল দিয়ে নিলাম। এবারে এই একদম শেষ প্রান্তটাতে আমি এভাবে গিট দিয়ে সিকিউর করে নিচ্ছি হাড়টাকে। হাড়টায় গিট দেওয়া হয়ে গেল। এবারে এক্সট্রা সিকিউরিটির জন্য আমি
এখানে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ফেব্রিক গ্লু ইউজ করছি, কারণ এর যে আঠাটা আছে এটা শুকিয়ে যাওয়ার পর আর ভিজিবল থাকে না, সেই জন্য। তো আমার হারটা বানানো তৈরি হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি কানের দুল বানানোর প্রসেসে। এই ধরনের কানের দুল বানানো জাস্ট কয়েক সেকেন্ডেরই ব্যাপার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে ইয়াররিং হুকটাকে খুলে নিয়ে আমি এর মধ্যে থেকে এই ছোট্ট ঘুঙরুটাকে অ্যাড করে নিলাম। নিয়ে এই জায়গাটাকে এবারে চেপে দিচ্ছি যাতে ঘুঙরুটা বেরিয়ে না যায়। আমার হারের রঙটা যেহেতু লাল রেখেছি, সেই জন্য আমি এখানে রেড কালারেরই দুটো কটন বল নিয়ে নিলাম। আমি খুব ছোট ছোট কটন বল নিয়েছি। আমি বাড়িতেই কটন বল বানিয়ে নিই, তাই সাইজটা আমি আমার মনের মতো করেই বানিয়ে নিতে পারি। দেখলেন তো, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এত সুন্দর একটা কানের দুল আমার রেডি হয়ে গেল। একদম একইভাবে আমি আর একটা কানের দুলও তৈরি করে নিচ্ছি। ওকে, সো আমার দুটো কানের দুলই একদম রেডি হয়ে গেছে। দেখুন কানের দুলগুলো কত কিউট, তাই না? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই কানের দুল দুটো। তো সুতো দিয়ে ভীষণই সিম্পল এবং সুন্দর এই হার আর কানের দুলের সেটটা আমার বানানো একদম কমপ্লিট হয়ে গেল। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কেউ যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে রেখেছি। আপনারা সেখানে ক্লিক করে আমাকে সরাসরি মেসেজ করে কথা বলতে পারেন আমার সাথে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।